নমস্কার। গল্প সঙ্গে চায়ের আড্ডায় আমি ইন্দ্রাণী। আজকে প্রেম না লালসার পরবর্তী অংশ আপনাদের শোনাব। আপনারা যারা আমার চ্যানেলটিকে প্রথম শুনছেন দয়া করে সাবস্ক্রাইব করবেন, আর যদি আপনাদের কাহিনীটি পছন্দ হয়ে থাকে তাহলে নিশ্চয়ই আপনারা একটি লাইক আর আপনাদের অমূল্য মতামত জানাবেন। শুরু করছি আজকের গল্প প্রেম না লালসা। অল্প কিছুক্ষণ পর কাশির শব্দে ঘরে প্রবেশ করে সুমির স্বামী। পাশে বসে সুমি বড় একটা ঘোমটা দিয়ে বসে আছে। সাহস করে সুমি ফুপিয়ে বলে, আপনাকে আমি একটা কথা বলতে চাই। স্বামী অবাক দৃষ্টিতে তাকিয়ে বলে, হ্যাঁ বলো। কাঁদতে কাঁদতে সুমি বলে, কিছুদিন আগে অফিসের কাজে জাপান গিয়েছিলাম। সেখানে আমার বস আবির আমাকে সারা রাত ধরে ধর্ষণ করছে। আমি অপবিত্র। আমি আপনাকে নষ্ট করেছি। চাইলে আপনি আমাকে ডিভোর্স দিতে পারেন। আপনি যা সিদ্ধান্ত নেবেন আমি মেনে নেব। এক নিমেষে স্তব্ধ হয়ে যায় ঘর। বাতাস যেন জমে যায়, নিঃশ্বাস থমকে যায়। আশেপাশে অদৃশ্য সমস্ত ঝড় যেন তুফান হয়ে শুরু হয়। কারণ সুমির স্বামী আর কেউই নয়, সে আবির নিজেই। আবির মনে মনে ফিসফিস করে বলে, সুমির সাথে আমার বিয়ে হয়েছে। আমিও তো বিয়ের সময় একবারের জন্য দেখিনি যে আমার স্ত্রীকে। আমার মনটা এতটাই ডিস্টার্ব ছিল। এখন আমি কি করব? না না, এই 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 রাতে সুমিকে কিছু বলবো না। যা বলবো সকালবেলায়। সেই আবির সুমির বাবার একমাত্র বন্ধু অনুপ সেনের একমাত্র ছেলে। অনুপ সেন নূরের প্লে বয়ের বাবা। আবির নিজেও জানতো না যে আজ তার বিয়ে হচ্ছে, আর সেই বিয়েটা সুমির সঙ্গে। বাবার এক কথায় সব ঠিক করে ফেলেছে। পৃথিবীতে বাবাই একমাত্র আবিরকে ভালোবাসে, আর তার কথা ফেলবার মতন সাহস আবিরের নেই। সেই ভাবনা থেকে যেন সে বেরিয়ে আসে হঠাৎ। আবির বুদ্ধি খাটিয়ে ঘরটাকে অন্ধ করে দেয়। লাইট নিভিয়ে কেবলমাত্র মৃদু ডিম লাইট জ্বালিয়ে ফিসফিস স্বরে বলে, তুমি নিজের ইচ্ছেতে কিছু করোনি সুমি। তোমাকে জোর করে গ্রাস করেছে তোমার সেই বস, তাই আমি তোমাকে ক্ষমা করলাম। সুমি বিস্ময়ে তাকিয়ে বলে, ধীরে বলে, আপনার কণ্ঠস্বরটা অনেকটা অনেকটা আমার ওই বসের আবিরের মতন শোনাচ্ছে। আবির হেসে বলে, হয়তো সারাদিন তুমি সেই বসের কথা ভেবে আছো, তাই সব কিছুতেই তাকেই খুঁজে পাচ্ছ। সুমি ভেতরে ভেতরে ভাবে, আসলে সত্যিটা তাই। সারাদিন ওই হারামজাদা লুচ্চু প্লে বয় বসের কথাই আমি ভেবে চলেছি। কিছুক্ষণ চুপ থেকে সুমি হঠাৎ জিজ্ঞাসা করে, আচ্ছা আপনার নামটা কি? ভিড়ের বিয়েতে এসব টেনশানে আর আমার এইসব যে পার্সোনাল, আপনাকে তো সবটাই বললাম। আমি ঠিক জানিও না, আমায় বলবেন? আবির মুচকি হেসে জবাব দেয়, বাবু। আসলে ছোটবেলা থেকে সবাই আবিরকে ওই নামেই ডাকে। সেই পরিচিত নাম সুমির কানে বাজতেই মাথায় রাগ উঠে যায়। আবিরের ভেতরে অশুভ আকাঙ্ক্ষা উকি মারে। তার উদ্দেশ্য একটাই, সুমিকে আবারও নিজের দখলে নেওয়া। সুমি কিছু বোঝার আগেই আবি তার শাড়ির আঁচল সরিয়ে মুখ গুজে দেয় সুমির গলায়। সুমি হতভম্ব হয়ে যায়, আর মনে ভেসে ওঠে, আমি কত স্বপ্ন নিয়ে এসেছিলাম আজ। ভেবেছিলাম স্বামীর সাথে গল্প করব, সুখ দুঃখ ভাগ করে নেব। কিন্তু সেও আসলে সব পুরুষই হয়তো শরীরের ভোগী। আবির সুমির আবেগ, ভালোবাসা কিংবা অনুভূতির কোনো তোয়াক্কাই করে না, শুধু নিজের ক্ষুধার তাড়নায় বুঁদ হয়ে থাকে। চোখ ভিজে ওঠে সুমির। টপ টপ করে কয়েকটা ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। আবিরের অমানসিক নির্যাতন ও শরীরের অসহ্য যন্ত্রণায় বিধ্বস্ত হয়ে পড়ে সুমির দেহ। মনে হয় যেন তার বসই আজকে আবার তাকে ভেঙে চুরমার করে দিচ্ছে। অনেক সময় পর ক্লান্ত হয়ে আবির সরে আসে। মনে মনে ভাবে, এই মেয়েটার মধ্যে এমন কি আছে? কেন আমার মন ভরে না? কেন বারবার আমার ওকে চাই মনে হয়? এর আগে কোনো মেয়েকে দ্বিতীয়বার চাইনি,
অথচ সুমি তো এখন আমার স্ত্রী, তবুও ওর প্রতি আমার এরম আকর্ষণ কেন? অন্যদিকে ক্ষতবিক্ষত শরীরের যন্ত্রণায় কাতর হয়ে সুমি ওয়াশরুমে গিয়ে নিজেকে সামলায়, ফ্রেশ হয়ে শয্যায় ফিরে শুধু ঘুমিয়ে পড়ার ভান করে। আবির আবারও ভাবে, স্ত্রী হয়েছে তো কি হয়েছে, বাড়ি থাকবে, সংসার সামলাবে, আমার জীবনে নাক গলাবে না। সুমির ভেতরে তখনও ঝড় বইছে। সব পুরুষে কি শরীরের লোভী? অথচ একটু অপেক্ষা করলে আমি ভালোবেসে সব কিছু তো সঁপে দিতে রাজি ছিলাম, কিন্তু সে তো অপেক্ষা করলো না। নতুন দিনের আলো চোখে এসে পড়ল সুমির চোখে। চোখ মেলে সামনে আবিরের ঘুমন্ত মুখ দেখে সে প্রথমে মুচকি হাসে, কিন্তু পরক্ষণেই মনে পড়ে যায় সব কথা। মনে পড়ে এই লোকটাই ধর্ষক। সে চিৎকার করে ওঠে। আবির চমকে উঠে বলে, কি হয়েছে সুমি, তুমি চিৎকার করছো কেন? সুমি প্রচণ্ড রাগে বলল, শালা লুচ্চু প্লে বয়, তুই আমার রুমে কি করছিস? আমার স্বামী কোথায়? আবির ঠান্ডা গলায় উত্তর দেয়, শান্ত হও সুমি, শান্ত হও। আমি তোমার স্বামী। গতকাল আমাদেরই বিয়ে হয়েছে। না তুমি আমাকে দেখেছো, না আমি তোমাকে। ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ। আবিরের বাবা বাইরে থেকে জিজ্ঞাসা করো, কি হলো বৌমা, চিৎকার দিলে কেন? আবির তাড়াতাড়ি বলে উঠল, কিছু না বাবা, ও সুমি একটু ভয় পেয়ে গেছে। বাবা শান্ত হয়ে বলল, আবির ব্যঙ্গ ভরে বলল, কি হলো মিস সুমি? ও সরি, এখন তো আপনি মিসেস সুমি। সুমি হতবাক হয়ে যায়। কিছুক্ষণ চুপ থাকার পর হঠাৎ ফেটে পড়ে, আমার বিয়ে হয়েছে একটা লুচ্চু নারী লোভী প্লে বয়ের সাথে। আবির হেসে বলে, তুমি বরং খুশি হওয়া উচিত, যে পুরুষ তোমাকে প্রথম ছুঁয়েছে তার সঙ্গেই তো তোমার বিয়ে হয়েছে। সুমি গর্জে ওঠে, তোমার মতো লুচ্চু লাফাঙ্গা স্বামীকে মানার চেয়ে সারা জীবন কুমারী থেকে মরে যাওয়া অনেক ভালো। আবির আবার গম্ভীর হয়ে যায়, এসব আমি জানি না, তবে শোনো, বাইরে আমি যাই করি না কেন বাবাকে কিন্তু কিচ্ছু বলবে না, আর আমাদের বিয়ের কথাও বাইরের কেউ জানবে না, বুঝতে পারলে? সুমি ঠান্ডা কণ্ঠে উত্তর দেয়, আমার বই গেছে তোমার মতো লুচ্চু লাফাঙ্গা স্বামীকে বলে পরিচয় দিতে। আমি কোনো লুচ্চুকে স্বামী বলে মানি না, আর তোমার বিষয়ে আমার কিছু যায়ও আসে না। আবির হেসে বলে, মানো বা না মানো, আমি আমার অধিকার ঠিক আদায় করে নেব। মিসেস সুমি, তুমি কি জানো না তুমি কতটা হট? সুমি ধমক দিয়ে বলল, ছি, নিজের স্ত্রীর সম্বন্ধে এরকম কথা বলতে লজ্জা করে না? আবির আবারও হেসে ফিসফিস করে বলল, স্ত্রীকে এসব বলতে লজ্জার কি, যেখানে আমি অন্য মেয়েদের এসব কথা বলতে দ্বিধাই বোধ করি না। ঠিক তখনই বাবা ডাক দেন নাস্তার জন্য। বেরোনোর আগে আবির ডেভিলের মতন হাসি দিয়ে বলল, আমি যতই খারাপ হই না কেন নিজের স্ত্রীর সম্মান রক্ষা করতে জানি, তাই এসব রোম্যান্টিক কথা বাইরে কখনো বলবো না। খাবার টেবিলে বসে অনুপ আঙ্কেল বলল, আবির যে কোম্পানিতে কাজ করে সেই কোম্পানিতে কিন্তু আমার বৌমাও কাজ করে, আর আবির তুই কিন্তু ওকে বাধা দিবি না। আর এই কথা শুনে সুমি বলল, বাবা আমি ওনার কোম্পানিতে কাজ করি, ওনারই পিএ আমি। বাবা হেসে বলল, হ্যাঁ তাই তো, তাহলে তো ভালোই হয়েছে, এখন তোর ওপর পাহারা দেওয়ার মতন একটা বডিগার্ডও পাওয়া গেল। বাবার সামনে কিছু না বলে চুপ করে থাকে আবির, কিন্তু রাগে তার রক্ত টক বক করে। খাবারের শেষে রুমে ফিরে এসে সে গর্জে ওঠে, সুমি তোমার চাকরির দরকার কি? আমার কি টাকার অভাব আছে? আর বাবাকে কেন বললে যে তুমি আমার পিএ? সুমি বুঝে যায় আবির যতই খারাপ হোক না কেন বাবার প্রতি তার শ্রদ্ধার ভালোবাসা গভীর, তাই বাবার সামনে কিছু বলতে পারে না। সে ঠান্ডা গলায় বলল, মিস্টার হাজব্যান্ড, বিয়ে হয়ে গেছে, এখন আর কি করা যাবে বলো, তাই একটু চিন্তা করেছি। আবির চোখ সরু হয়ে বলল, কী চিন্তা? সুমি জবাব দেয়, তুমি তো নারীলোভী প্লে বয়, যেখানে সেখানে গিয়ে মেয়েদের সঙ্গে জড়িয়ে পড়ো। আবির হেসে বলল, এসব তো তুমি আর আমি জানি, নতুন এমন কিছু বলো যেটা শুনলে আমি অবাক হব। সুমি শক্ত কণ্ঠে বলে উঠল, এসব বন্ধ করতে হবে তোমায়। আবির তাচ্ছিল্যভাবে বলল, ওয়ার্নিং দিচ্ছ না? আমি বন্ধ না করলে কি করবে? সুমি ঠান্ডা গলায় উত্তর দেয়, আমি কিছুই করব না, তবে শোনো, তুমি যতগুলো সম্পর্কে জড়াবে আমি ঠিক ততগুলো পুরুষের সাথে সম্পর্কে জড়াবো। আবিরের ঠোঁটে কুৎসিত হাসি হেসে খেলে দেয়, সময় হলে দেখা যাবে। এইভাবেই কেটে যায় এক সপ্তাহ।
এক সকালে আবির একাই বেরিয়ে যায় সুমিকে না নিয়ে। আজকে সুমি অনেক সময় নিয়ে সেজে গুজে অফিসে পৌঁছয়। আজ যেন পুরো অফিস স্তব্ধ হয়ে যায়। এতদিন সুমি আসতো কালো একটা সাধারণ জামা কাপড় পরে, কিন্তু আজ আজ একটা নীল শাড়ি, চোখে কালো কাজল, হালকা ঠোঁটে লিপস্টিক, মনে হচ্ছে না স্বর্গ থেকে পরি নেমে এসছে। কেবিন থেকে বেরিয়ে এসে আবির দেখে পুরো স্টাফরা সুমির রূপের মুগ্ধে প্রশংসা করছে। হঠাৎই সে বজ্রকণ্ঠে বলে ওঠে, মিস সুমি, আমার আমার কেবিন এক্ষুনি আসো। আবিরের এরকম রেগে গিয়ে ডাকতে সুমি মুচকি হাসে। এদিকে আরোহী মিম আর পায়ের ফিসফিস করে বলা বলি করে, আরে কিছুদিন আগে তো স্যার এর সাথেই জাপান গিয়েছিল, বেড শেয়ার করে ভালো টাকা কামিয়েছে, তাই এখন আবার ডাকছে, বুঝতে পারলি তো। সুমি ধীরে ধীরে কেবিনের দরজা ভেতরে ঢোকে, ঠোঁটে হালকা পরিমিত এক মুচকি হাসি, কিন্তু সেই শান্ত হাসির বিপরীতে আবিরের চোখে আগুন। আবির কোনো কথা না বলে দ্রুত উঠে দাঁড়ায়, দরজা ভেতর থেকে লক করে দেয়, তারপর বজ্রগতিতে দুহাতে সুমির গলা চেপে ধরে। তার চোখ দুটো লাল কণ্ঠস্বর গর্জনময়। খুব শখ তোমার নাম, নিজের রূপের জাদু ছড়িয়ে পুরুষদের পাগল করা, স্বামী থাকতে অন্য পুরুষের দিকে, ছি সুমি, ছি। সুমির চোখে তখন ব্যথায় ছায়ায় শ্বাসরোধের যন্ত্রণায় কাঁপছে, তবুও মন শক্ত করে সে ফিসফিসিয়ে ওঠে, কেন মিস্টার আবির? ও সরি মিস্টার প্লেবয় হাজব্যান্ড, কষ্ট হচ্ছে আপনার? জানেন তেমন কষ্ট হয়েছিল সেই দিন যেদিন জাপানে আপনি আমাকে ধর্ষণ করেছিলেন, আপনার পায়ে পর্যন্ত ধরেছিলাম আমি। সুমির গলা কাঁপছে, চোখের জল থই থই। তার ভাঙা স্বরে আজও বলে, আমি যখন ভাবি আমার স্বামী অন্য নারীর বাহুতে, অন্য শরীরের কাছে, আমার বুকটা ছেড়ে যায়। বাবা ছোট থেকে শিখিয়েছেন প্রেম নয় বিবাহটাই পবিত্র, সারা জীবন কারো হাত ধরা হয়নি, কিন্তু কত স্বপ্ন দেখেছিলাম স্বামীকে নিয়ে, কল্পনা করেছিলাম একটা ভালোবাসা ভরা সংসার, কিন্তু আপনি স্বামী না হয় যে শরীর ছাড়া কিচ্ছু বোঝে না। সুমির কণ্ঠ যেন ছুরির মতন বিঁধে যায় আবিরের ভেতর, কিন্তু আবির একটা বিকট হাসি হেসে বলে, হ্যাঁ আমি প্লে বয়, নারীর শরীরই আমার দুর্বলতা, আমি খুব খারাপ সুমি, কিন্তু তোমরা মেয়েরা কেমন, একজন পুরুষে তো মন ভরে না, তাই না? তোমরা ছেলেদের মন নিয়ে খেলা করো, তখন কিছু হয় না, না কি বলো? আবির কাছে এসে দাঁড়িয়ে নিচু স্বরে বলে, শুনে রাখো সুমি, আমার সাথে সংসার করতে চাইলে আমি যেমন বলবো ঠিক তেমনটি চলতে হবে, না হলে চলে যাও, আমার কিচ্ছু যায় আসে না। চলে যেতেই তো চেয়েছিলাম, কিন্তু পারিনি, বাবার মুখের দিকে তাকিয়ে পারিনি। আমার বাবা তোমার বাবাকে অন্ধের মতন বিশ্বাস করে। এই বলে সুমি ঘুরে দাঁড়ায়, চোখ মুছে কেবিন থেকে বেরিয়ে যায়, সোজা বাড়িতে চলে যায়। এদিকে অফিস শেষ করে আবির বেরিয়ে যায় একবারে। আজ তার ভেতরে অস্থিরতা, মাথার ভেতরে ঝড়। বারে বসে পরপর কয়েক গ্লাস ড্রিঙ্ক গলায় ঢালে। হঠাৎ পাশে বসা বন্ধু সাগর বলে, দোস্ত আজ কোন পাখিটাকে নিবি? কিছুদিন ধরে দেখছি তুই কোনো শিকার করছিস না। আবির এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে। আবির বলে ওঠে, না রে, এইসব আর আমার লাগবে না, আমার জন্য এখন একটা মেয়েই যথেষ্ট। সাগরের ভ্রু কুঁচকে হেসে বলে, কি তুই আবির, প্লে বয় আবির, একজন নারীতে আসক্ত? আজ সূর্য পশ্চিম দিকে উঠল রে। আবির শান্ত গলায় উত্তর দেয়, হ্যাঁ সত্যি, আমার জন্য এখন সুমি যথেষ্ট, ও ছাড়া আমি আর কাউকে চাই না। সাগর অবাক হয়ে বলে, নূর মানে সুমি মানে ওই মেয়েটি যার সাথে তুই জাপানে গিয়েছিলি? আবির থামিয়ে দিয়ে বলে, হ্যাঁ ওই। বিয়ের কথা সে গোপন রাখে। সাগর মুচকি হেসে বলে, তাহলে তুই প্রেমে পড়ে গেছিস? আবির এক গ্লাস ড্রিঙ্কস শেষ করে ফিসফিসিয়ে বলে, হ্যাঁ, কিন্তু কাউকে বলবি না, আমি না সুমির প্রেমে হাবুডুবু খাচ্ছি। সাগর হাসতে হাসতে বলে, এই অসম্ভবকে সম্ভব যে করেছে সেই মেয়েটাকে আমার একদিন দেখতে হবেই। আবির চোখ কুঁচকে বলে, সময় হলে দেখাবো, কিন্তু প্লিজ কাউকে বলবি না। সাগর হেসে মাথা নাড়ে, ঠিক আছে, কিন্তু সুমিকে বলেছিস? আবির দীর্ঘ নিঃশ্বাস বলল, না, আমার ইগো আমাকে বলতে দেয় না, ও আমাকে একটা ঘৃণ্য জীব হিসেবে ভাবে। সাগর চুপচাপ তাকিয়ে থাকে, তারপর ধীরে বলে, তোর এই ইগোর জন্য একদিন তুই কিন্তু সব হারাবি। অন্যদিকে বাড়িতে ফিরে সুমি বিছানায় বসে একটানা কাঁদতে থাকে। তার কানে বাজে আবিরের সেই কথাগুলো,
তোমাদের এক পুরুষে মন ভরে না। সুমি ভাবে, তাহলে কি আবিরের জীবনে অন্য কোনো রহস্য রয়েছে? এই সন্দেহ সুমি আবিরের ঘর তন্ন তন্ন করে খুঁজে দেখে। আলমারি, ড্রয়ার, ডেস্ক কিছুই বাদ রাখে না, কিন্তু কোনো প্রমাণই সে পায় না। রাত্রির 1টা বাজে। মদে টলমল করে আবির বাড়িতে ফেরে। ডাইনিং টেবিলে বসে আছে সুমি। সুমিকে দেখে বুঝতে পারে যে আবিরের জন্যই সে ওয়েট করছে। সে বলল, কি তুমি শোওনি? সুমি বুঝতে পারল আবির নেশাগ্রস্ত। মৃদুস্বরে বলল, আপনি আগে ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার সাজিয়ে দিচ্ছি। বাবা ঘরে আছেন, তাই আবির কোনো ঝামেলা না করে ফ্রেশ হয়ে আসে। রাতে একসাথে খাবার খাওয়ার সময় অদ্ভুত এক অনুভূতি কাজ করে আবিরের মধ্যে। মনে হয় অনেক দিন পরে এরম একটা মুহূর্ত একসাথে এসেছে। খাবার পর আবির ছাদে উঠে যায়। তার চোখের সামনে ভেসে ওঠে 2 নারী, আমার মা আর ঐশী। আর ভাবে, 2 নারী আমার জীবনটাকে ধ্বংস করে দিয়ে গেছে। মনটা ভারী হয়ে যায়। তারপর চুপচাপ রুমে ফিরে আসে। কিন্তু রুমে ঢুকে দেখে সুমি আধো নগ্ন হয়ে বসে আছে বিছানায়। আবির থমকে বলল, সুমি, এভাবে বসে আছো কেন? সুমির ঠোঁট কাঁপে, কণ্ঠস্বর ঠান্ডা। আপনি তো এমনই, একটু পরেই তো জোর করে নিজের দখল আনবেন, তাই আমি আগে থেকেই শরীর আর মন প্রস্তুত করে রেখেছি। এই কথা শুনে আবিরের বুকের ভেতরটা কেঁপে ওঠে। তার মনে হয় সুমি আমাকে কতটা অমানসিক ভাবে। কোনো উত্তর না দিয়ে আবির সুমির পাশে বিছানায় ধপ করে শুয়ে পড়ে। সুমির মুখ থেকে আবার তীক্ষ্ণ ব্যথার কথা ঝরে ওঠে। ও, আজ বুঝি নতুন করে নারীর শরীর ভোগ করে এসেছো, তাই স্ত্রীকে আর ছোঁয়ার ইচ্ছে করছে না? আগে বলতে পারতে, তাহলে প্রস্তুতি নিতে হতো না। সুমির কণ্ঠে ব্যঙ্গ মিশে আছে, কিন্তু সেই শব্দগুলো তীরের মতন বিঁধছে আবিরের বুকে। পরের দিন অফিসে সুমি চুপচাপ নিজের কাজে মন দিয়েছে। হঠাৎ অফিসের এক কোণে আরোহী মিমাম পায়েল সুমিকে দেখে বলল, দেখেছিস, ওই যে সামনের টেবিলে বসে আছে আমাদের আবিরের বসের নাইট পার্টনার। বিদেশে, অফিসে, সব জায়গাতেই বসের বেড পার্টনার। এই কথাটা শুনে সবাই অট্টহাসিতে মেতে ওঠে। কিন্তু হঠাৎ একটা মেয়ে দৃপ্ত গলায় বলে উঠল, কে সাহস করলো আমার আবিরের সাথে মেলামেশা করার? কার সাথে জড়াচ্ছ আবিরকে? আরোহী হেসে বলল, আপনি আবার কে? সেই মেয়ে চোখে আগুন দিয়ে উত্তর দিয়ে বলল, আমি ঐশী, আবিরের একমাত্র ভালোবাসা। এই কথাটা শুনে সুমি স্পষ্ট শুনতে পেল। তার বুকটা হঠাৎ যেন থেমে গেল, আর যেন নিঃশ্বাস আটকে আসলো। আরোহী ঠোঁটে শয়তানি হাসি মেখে আঙুল তুলে বলল, ওই যে সামনে মেয়েটাকে দেখছো, ওই তো সুমি। ঐশী হঠাৎ সুমির দিকে তাকিয়ে বলল, কোনো কথা না বলে সুমির চুলের মুঠি ধরে প্রচণ্ড এক চর বসিয়ে দেয়। ঠিক তখনই কেবিনের দরজা খুলে বাইরে হয় আবির। আবির ছুটে আসে বাইরে, দেখে তার প্রাক্তন প্রেমিকা তার স্ত্রীকে মারছে। তার চোখের সামনে দাঁড়িয়ে থাকা ঐশীর গালে এমন একটা ঝোড়ো চর বসিয়ে দেয় যে শব্দ যেন পুরো অফিস কাঁপিয়ে তোলে। আবিরের চোখ দুটো লাল অগ্নিগোলার মতন হয়ে রয়েছে, কণ্ঠস্বর যেন বজ্রধ্বনি। তোমার সাহস হলো কী করে আমার পিএকে আমার অফিসে এসে থাপ্পড় মারার? এক্ষুনি বের হয়ে যাও, যা করার, নয়তো আমি নিজেও জানি না আমি তোমার সাথে কী করব। ঐশীর চোখ বিস্ফারিত হয়ে যায়, মুখ শুকিয়ে যায়, মুহূর্তের চোখে জলের জমা ফুটে ওঠে। কাপা গলায় বলে, প্লিজ আবির, সেদিন আমার ভুল হয়েছিল, আমি খারাপ লোকের পাল্লায় পড়ে গিয়েছিলাম, আমায় ক্ষমা করে দাও, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। আবির দাঁতের দাঁত চেপে এগিয়ে এসে রক্তিম চোখে বলো, তুমি বেরিয়ে যাও। ভুল? কোনটা বলছিল ঐশী? অন্য পুরুষের সাথে হোটেলে ওঠা, নাকি যেটা আমি নিজে চোখে দেখেছি তোমার বিশ্বাসঘাতকতাকে ফেলে দেওয়া? কোনটাকে বলছো তুমি ভুল? ঐশী হাউমাউ করে কেঁদে ওঠে। এদিকে পুরাতনে আমরা একটু যাই। আমি আমার বাবাকে পাঠাবো বিয়ের প্রস্তাব নিয়ে। তুমি দেখবে আমি তোমাকেই বিয়ে করব। তোমার বাবার সাথে আমার বাবার ভালো সম্পর্ক, রাজি হয়ে যাবে। আবিরের ঠোঁটে তীক্ষ্ণ এক ব্যঙ্গুর হাসি হেসে যায়। সেই হাসির ভেতরে ঘৃণা, অবজ্ঞা আর বিষাক্ত তাচ্ছিল্য গলে পড়ছে। চেষ্টা করে দেখো ঐশী, তুমি আর আমি কোনোভাবেই সম্ভব নয়। পুরো অফিস নিস্তব্ধ হয়ে যায়। চারপাশের কর্মীরাও নিঃশ্বাস ফেলতে ভয় পায়। সুমির বুকের ভেতরটা যেন বজ্রপাত হয়। সে বুঝতে পারে ঐশী ছিল আবিরের অতীতের একটা অংশ।
কিন্তু সেই অতীত আজও তাকে গ্রাস করে বেড়ায়। আবির সুমির হাত ধরে কেবিনে নিয়ে যায়। গলার ভেতরে শুকনো মরুভূমির মতন পিপাসা জমে আছে, ঠোঁট কাঁপছে। সুমিকে কোলে বসিয়ে গ্লাস ভরে জল খাওয়ায়। একমাত্র শব্দ ফিসফিস করে বলে, সরি। সুমির চোখে ভেজে ওঠে আর কণ্ঠে জমে ক্ষোভের ধারালো প্রলেপ ঢেলে ফেলতে থাকে। সরি? কিসের জন্য সরি আবির? আমাকে ধর্ষণ করার জন্য, নাকি আজ তোমার প্রাক্তন প্রেমিকার হাতে আমাকে অপমান করানোর জন্য? আবির নির্বাক হয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে, চোখ নাবিয়ে নেয়, ঠোঁট কেঁপে ওঠে, কিন্তু কোনো উত্তর দেয় না। ধীরে ধীরে ঘুরে কেবিনের সোজা বাসায় চলে আসে সুমি। প্রেম না লালসার পরবর্তী অংশ, পরবর্তী অধ্যায় হবে। আপনাদের যদি চ্যানেলটিকে ভালো লেগে থাকে, গল্পটি ভালো লেগে থাকে, দয়া করে সাবস্ক্রাইব করবেন, একটি লাইক দিয়ে আপনাদের অমূল্য মতামত জানাবেন। ধন্যবাদ।